যে যে মাছ খেতে চাই সেই মতোই দুপুরে রান্নাবান্না করলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই তো চলে আসলাম দুপুরে রান্নাবান্নার জন্য। তো এখানে অনেক দিন পর একদম কচি কচি দুয়াটি হচ্ছে কচুর শাক নিয়ে আসছে। তো কচুর শাক দেখে তো আমি ভীষণই খুশি, কারণ অনেক দিন হলো খাওয়া হয় না, আসলে কবে খেয়েছি ঠিক মনেও নেই। তো যাই হোক, এখানে কিছু বাজারও নিয়ে আসছে টুকিটাকি, কচুরমুখী আর হচ্ছে পটল, আর এখানে আলু নিয়ে আসছে। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে আমি একদম রান্নাবান্না করব। তো রান্না করব হচ্ছে 2 পদের মাছ আর কচুর শাক যেহেতু নিয়ে আসছে, ওই জন্য কচু ভর্তা করব আর কি কচুর শাক দিয়ে। তো এখানে আলু কেটে নিয়েছি পাঙ্গাস মাছ রান্নার জন্য বড় বড় করে, আর এখানে আলু আর কচুরমুখী কেটে নিয়েছি কাতল মাছ রান্না করব, রসার মতো করে। আর এখানে একটা আলু লম্বা করে ফালি দিয়ে নিয়েছি, শাকের ভিতর দেব। তো যাই হোক, এখানে সব বাটা কষা করা হয়ে গেছে। আর এখানে 2 রকমের মাছ আছে, কাতল মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ। তো মাছগুলো ফ্রিজে রাখা ছিল, অনেকক্ষণ আগে একদম ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন সব গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাবান্নার কাছে। তো যে কথা বলছিলাম, আসলে পাঙ্গাস মাছ সবাই পরিবারে খায় না। তো যেহেতু হচ্ছে মেয়ে খাবে এর জন্য নিয়ে আসছিল, তো আনার পর ও আর খেতে চাইছিল না, একদিন এক পিস খেয়ে আর বলছে আমার কাছে ভালো লাগে না, তো খাবে না। আর শাশুড়ি মা তো খাই না। তো যাই হোক, ছেলে পছন্দ করে, ওর বাবা মোটামুটি পছন্দ করে, আর আমার কোনো কিছুতেই বাধা নেই, আমি সব ধরনের মাছই খাই। তো যাই হোক, সেই অনুযায়ী মেয়ে খাবে না পাঙ্গাস, তারপরে হচ্ছে শাশুড়ি মা খাবে না, ওদের জন্য কাতল মাছ রান্না করছি। আর আমাদের জন্য মোটামুটি হচ্ছে পাঙ্গাস মাছ। এই হচ্ছে বড় কথা, যে যা খাবে সেই অনুযায়ী রান্নাবান্না হচ্ছে আর কি। তো কচু শাক তো মোটামুটি সবাই পছন্দ করে। তো এদিকে আমি কিন্তু কাতল মাছগুলো অনেক সুন্দর করে একদম ভাজি করে নিয়ে, তারপরে হচ্ছে আলু আর হচ্ছে কচুরমুখী অনেক সুন্দর করে একদম ভাজি করে এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে সব ধরনের বাটা মশলা দিয়ে একদম মাছ সহ কষিয়ে নিচ্ছি। বেশি পরিমাণ ঝোল দেব না, ওই তো যেহেতু একটু রসার মতো করব, অল্প পরিমাণ ঝোল দেব। আর লোকজন যেহেতু কম, শাশুড়ি মা মেয়ে খাবে, এরা 2 জন খাবে, ওই জন্য ঝোল একটু কম পরিমাণে রাখবো যাতে খেতে বেশি মজা লাগে। আমি কখনো হচ্ছে এরকম আলু মুখি দিয়ে রান্না করিনি মাছ, আজকে প্রথম রান্না করলাম। তো যাই হোক, খেতে বেশ মজাই হয়েছিল। আর দেখতে তো একদম কি বলবো, অসম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে নিলাম, কাতল মাছের ঝোল। এখন পাঙ্গাস মাছগুলো ভাজি করার আগে আলুগুলো ভেজে নিলাম, যাতে করে কড়াইটা একটু ভালো তেল তেলে হয়, যাতে করে মাছটা না লেগে থাকে। তো যাই হোক, আলুগুলো ভেজে রেখে এখন মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। যেহেতু মাছটা অনেক বড় ছিল, প্রচণ্ড হচ্ছে অনেকগুলোই তেল উঠেছে আর কি, আমাকে বেশি তেল ব্যবহার করতে হয়নি। তো যাই হোক, এখন আমি হচ্ছে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিব, আর সাথে একদম পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে একদম ভেজে নেব, যাতে করে হচ্ছে সময়টা একটু কম লাগে। পেঁয়াজও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ বাটা ভাজা হয়ে যাবে। তো অনেকক্ষণ ভাজি ভাজি করে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এখন সব ধরনের বাটা মশলা দিলাম, আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে ভাজি করে নিয়ে এখন আলুগুলো দিলাম। দেওয়ার পর একটু হালকা ঝোল দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়। তো এখন কষানো মোটামুটি শেষ, এখন দিয়ে দিলাম মাছটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে আমি ঝোল দেব। আর এটা তো আমি বেশি ঝোল রাখবো না, তবে এখন একটু বেশি ঝোল দিচ্ছি, যাতে আলুগুলো একটুখানি ডাঁটো আছে, যাতে করে এই ঝোলে একটু সুসিদ্ধ হয়। তো আমি একটু ঢাকনাও দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তো ঝোলটা একদম জাল হয়ে গেছে, বেশি একটা ঝোল রাখিনি, যেহেতু আমরা অল্পই মানুষ, তো ওই জন্য একটু গায়ে গায়ে রাখছি। আর বেশি ঝোল রাখলে খেতে ভালোও লাগবে না। আর এই মাছের ঝোলটা কিন্তু একদম এত সুন্দর কালার এসেছে, আর খেতেও খুব মজা হয়েছিল। আসলে দুটো ঝোলই আজকে খুবই ভালো হয়েছে, আর দেখতেই মনটা জুড়িয়ে যাচ্ছে আর কি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, পাঙ্গাস মাছও অনেক দিন পরই খাওয়া আর কি। তো এখন কিন্তু প্রায় মানুষ বলে যে পাঙ্গাস মাছ নাকি গরিবের ইলিশ। তো যাই হোক, পাঙ্গাস মাছও কিন্তু একদম খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তো এদিকে আজকে আমি কচু শাক ভর্তা করব। তো এখানে কচু শাকগুলো অনেক সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি মসুর ডাল, তারপরে হচ্ছে কাঁচা রসুনের কোয়া দিয়েছি, আর হচ্ছে একটা আলু কেটে দিয়েছি, কাঁচা মরিচ দিয়ে আমি অনেক সুন্দর করে একদম হলুদ একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এতে সিদ্ধ বসিয়ে দিয়েছি।
তো যতক্ষণ সুসিদ্ধ না হবে ততক্ষণ আমি একটু জাল দেবো। তো এদিকে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো। এভাবে যদি কচু শাক ভর্তা খাওয়া যায় খুব মজা লাগে আর কি। এটা কিন্তু একটা গ্রাম্য খাবার আর এই খাবারগুলো মানে গ্রামের মানুষই বেশি খায়। আমরা কিন্তু সচরাচর এই খাবারগুলো মানে সবাইকে খেতে দেখি না। তো যাই হোক, এই খাবারগুলো আগের থেকে চলে আসছে আর এখনও এইসব খাবারের প্রচলন আছে আর কি। এই খাবারগুলো আসলে একটা মুখরোচক খাবার। তো যাই হোক, অনেক সুন্দর করে একটু সিদ্ধ করে আমি এত সুন্দর করে মানে একদম ম্যাশ করে নিয়েছি, কোনো কিছু কিন্তু চিহ্ন নেই। তারপরে কিন্তু আমি তেলে একদম একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একদম ভর্তাটা সুন্দর করে নিলাম আর কয়েকটা শুকনো মরিচে দিয়েছিলাম। তো যাই হোক, ভর্তাটা খেতে এত মজা হয়েছিল, মনে হয়েছিল যে মাছের চাইতে ভর্তাটাই বেশি স্বাদ। তো যাই হোক, জানি না তোমরা কে কে এভাবে ভর্তা খাও। তো যারা খাও বা যারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।